সৃষ্টিকর্তা আল্লাহ পাক বেহেশত ও পৃথিবী নির্মাণের কাজ নিজেই করেছিলেন। তিনি তার সৃষ্টির কোনো কিছুতেই অংশগ্রহণ করেন না, তবে তিনি তার সৃষ্ট সমস্ত বস্তুর মঙ্গলার্থে তাদের পার্শ্বে দাঁড়িয়ে থাকেন, আর এভাবেই আমরা আল্লাহর কাছ থেকে শক্তি পাই। তৃতীয় আরও একটি প্রমাণ আছে যা আমাদেরকে বেহেশত ও পৃথিবীর অস্তিত্বের নিশ্চয়তা দেয়। বেহেশতের দিকে তাকিয়ে দেখুন, তারা নিজেদেরকে এমন কিছু বস্তু দিয়ে সাজিয়ে রেখেছে যা আমাদেরকে অধ্যয়ন করার ও গবেষণা করার সুযোগ করে দেয়। যদিও বেহেশত আমাদের উপরে রয়েছে, তবে এই বেহেশত শব্দটি কিন্তু বহুবচন। বেহেশত যে আছে সে বিষয়ে বৈজ্ঞানিকেরা এর যথার্থতা যাচাই করতে সক্ষম হয়েছে, কারণ তারা কমপক্ষে 3টি বেহেশত আছে বলে নিশ্চয়তা দিয়েছেন। প্রথম বেহেশত হচ্ছে বায়ুমণ্ডল, দ্বিতীয় বেহেশত হচ্ছে অন্তরাকাশ বা শান্তমণ্ডল, এবং তৃতীয় বেহেশত হচ্ছে আয়নমণ্ডল। আপনারা অনেকেই জানেন যে পৃথিবীর চারিপাশে গ্যাসের 3টি স্তর আছে। অন্যভাবে বলা যায় যে আমাদের উপরে যে মহাশূন্য রয়েছে তা নিয়ে আমরা গবেষণা করতে পারি। পৃথিবী আমাদের নিচে আছে। তবে বিভিন্ন বস্তুগত পদার্থ, ভূত্বকের বিভিন্ন উপাদান দেখে মনে হয় পৃথিবী আমাদের চারিপাশেও আছে। পৃথিবীটা কী দিয়ে তৈরি তা আমরা পুরোপুরি জানি না, কারণ আমরা পৃথিবীর সম্পূর্ণ গভীরতা নিয়ে এখনও গবেষণা করতে পারিনি। তবে পূর্বের গবেষণায় জানা গেছে যে পৃথিবীর ব্যাস হচ্ছে 12,000 কিলোমিটার, যার কিছু অংশ আমাদের নিচে এবং অন্য কিছু অংশ আমাদের চারিপাশে ছড়িয়ে আছে। মাবুদ আল্লাহর মহান সৃষ্টির কাজ আমাদেরকে তৃতীয় নিশ্চয়তা দেয়। পৃথিবীর উপরে মহাশূন্য দ্বারা সুসজ্জিত বেহেশতকে আমরা দেখতে পাই, এবং নিচে পৃথিবী আমাদেরকে তাকে নিয়ে গবেষণা ও অধ্যয়ন করার সুযোগ করে দেয়। আমাদের উপরে রয়েছে মহাশূন্য এবং নিচে রয়েছে পৃথিবী। এভাবেই আমরা মহাশূন্য ও পদার্থকে দেখতে ও বুঝতে পারি। পয়দাশ সিপারার প্রথম রুকুর 1 ও 2 আয়াতে একটি প্রক্রিয়া আছে যা আমাদেরকে চতুর্থ নিশ্চয়তা দেয়, আর সেখানে লেখা আছে, দুনিয়ার উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না। তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর পানি। আল্লাহর রূহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে এটি পরিপূর্ণতার দিকে অগ্রগতির একটি প্রমাণ। আসুন এই আয়াতটি নিয়ে আমরা আরও একটু আলোচনা করি। এই আয়াত আমাদেরকে বলছে যে পৃথিবীটা তখন আকারহীন ও শূন্য অবস্থায় ছিল। এই বিষয়টি আমাকে বলে যে আল্লাহ পাক তার মনের মধ্যে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে সৃষ্টির কাজ শুরু করেছিলেন। যেভাবে তিনি একটি অংশ থেকে অন্য একটি অংশের দিকে এগোচ্ছিলেন, তাতে তার সেই উদ্দেশ্য স্পষ্টভাবে ফুটে উঠতে শুরু করে। 2 আয়াতটি বলছে যে সেখানে অন্ধকার ও পানি ছিল। অন্ধকারে ঢাকা গভীর পানি ছিল। গভীর শব্দটির মধ্যে রয়েছে সমুদ্রের পানি এবং তার গভীরতার ধারণা। তাহলে আমরা নিরাকার, শূন্যতা, অন্ধকার ও পানি থেকে অগ্রগতি দেখতে পাই। এরপরে 2 আয়াতের শেষের দিকে আমরা দেখতে পাই যে আল্লাহর রূহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে একটি নিরাকার ও শূন্য বিশ্ব মানে পৃথিবী রয়েছে। এখানে অন্ধকার ও গভীর পানি রয়েছে এবং আল্লাহর রূহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন। আর এভাবেই আমরা একটি পরিকল্পনার শুরু দেখতে পাই।